নমস্কার দর্শক বন্ধুরা, মল্লিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি নারকেল দিয়ে ছাঁচের সন্দেশ কীভাবে তৈরি করতে হয়। এটা আমি সাধারণত যেভাবে করে থাকি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট নারকেল ছাড়িয়ে এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি নারকেলগুলোকে, এবং তার পেছনে কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। শুধু সাদা অংশটুকু আমি নিয়েছি এবং ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। সামান্য ঘি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি আধা বাটি, এবং মোটামুটি এক বাটির থেকে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। আমার প্রথম কাজ হলো আমি এই নারকেলটাকে চিনি সহ প্রথমে মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নেব, পরে তার সাথে আমি গুঁড়ো দুধটা মেশাবো। তাহলে দেখতে থাকুন আপনারা। এখন আমি নারকেলের টুকরোগুলো মিক্সিতে ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি, চিনিটা এর সাথে দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা একটু পরে দিচ্ছি। দেখুন চিনি এবং নারকেলটা খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য ঘি ব্রাশ করে তার মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। ঘিটা ব্রাশ করার ফলে কড়াইয়ের গায়ে বেশি লেগে যাবে না। এবার আমি মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা যখন দেবেন তখন তার সঙ্গে একটু শুকনো খোয়া কিছু দিতে পারেন, তাহলে স্বাদ অনেক বাড়বে। এবার কম আঁচে আস্তে আস্তে আমি জাল দিতে থাকবো, কারণ আঁচটা বেশি বাড়ালে নারকেলটা নিচে লেগে গিয়ে কালো হয়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। এইভাবে নাড়াতে নাড়াতে অপেক্ষা করবো যখন চিনিটা আস্তে আস্তে জাল হয়ে জিনিসটা আঠালো মতো হয়ে আসবে এবং কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসবে, ততক্ষণ আমরা এটাকে আস্তে আস্তে ধৈর্য সহকারে পাক দিতেই থাকবো। দেখুন এটা প্রায় পাকটা হয়ে এসেছে, আর একটু হবে। এখন খুব কম আঁচে ক্রমাগত নেড়ে যেতে হবে, যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। হালকা হাতে সমানে নাড়তে হবে। একটু এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, এতে একটা সুন্দর গন্ধ আসবে। অনেকে এলাচ না দিয়ে কর্পূরে গন্ধ পছন্দ করে, তখন তার সামান্য কর্পূর ব্যবহার করতে পারে। এবার যেই প্লেটে এটাকে নামাবো তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ছাঁচের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার প্রথমে একটু গোল গোল করে নিয়ে তারপর ছাঁচের মধ্যে দিয়ে দেখুন সন্দেশ তৈরি হয়ে গেল। এই ধরনের নারকেলের সন্দেশ স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারাও চেষ্টা করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাজারে কেনা মিষ্টির থেকে এই স্বাদ কোনো অংশে কম নয়। এইভাবে প্রতিটা সন্দেশ আমরা ছাঁচে ফেলে। বন্ধুরা, আমার নারকেলের ছাঁচের সব সন্দেশগুলো বানানো হয়ে গেল। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।